বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি বরাবরের মতো আজকেও চলে এসেছি অ্যাডোবি ফটোশপের বিভিন্ন ক্লাস নিয়ে। অ্যাডোবি ফটোশপে আমার সামনে যে ব্যানারটি দেখতে পাচ্ছ, এই ধরনের একটি ব্যানার আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা গ্রাফিক্স ডিজাইনের ছাত্র, অ্যাডোবি ফটোশপ প্র্যাকটিস করছো, তোমরাও আমার এই ভিডিওটি অনুসরণ করতে পারো। তো আমরা শুরু করতেছি। এরকম একটি পেজ, অর্থাৎ একটি এই সাদা একটি ডকুমেন্ট তোমাকে এখান থেকে নিতে হবে। সাদা পেজ নেওয়ার জন্য ফাইলে এসে নিউতে ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে তুমি তোমার নামটা লিখে নিতে পারো, আর এখানে এসে কাস্টম সাইজ দেব। এটার মতো একটি আন্দাজে অ্যাকুরেট না দিলেও চলবে, তোমার ইচ্ছা মতো তুমি এরকম একটি মাপ তুমি নিয়ে নিবা। অর্থাৎ উইথ দিলাম ইঞ্চি 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি এবং হাইট দিলাম 10 ইঞ্চি, রেজুলেশন দিলাম 300, এখানে মোড দিলাম CMYK এবং হোয়াইট কালার দিলাম, কন্টেন্ট হোয়াইট, ওকে দিলাম। দেখো ওইরকম একটি পেজ আমাদের সামনে চলে এসেছে। এখন এখানে আমরা এই ডিজাইনটি করব। ব্যাকগ্রাউন্ড সাদাই থাক, পরে এটা চেঞ্জ করে নেওয়া যাবে। আমরা এরকম একটা ডিজাইন করব, তার জন্য আমাকে এই জায়গাটা আমাকে নিতে হবে। এই জায়গাটি, ওই জায়গাটি নেওয়ার জন্য এখান থেকে এই যে পলিগনাল টুল নেওয়া যেতে পারে, অথবা এখান থেকে পেন টুল নেওয়া যেতে পারে। পেন টুল নিয়ে আমরা এখান থেকে এই যে লেয়ার আছে, একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট এর নিউ লেয়ার, এখানে ক্লিক দিলেই একটি লেয়ার হয়ে গেছে। এই লেয়ারটির আমরা এভাবে ডবল ক্লিক করে নাম চেঞ্জ করে দিতে পারবো। এইভাবে করে একটা নাম দিলাম। তারপর আমরা এইভাবে এখান থেকে এইভাবে একটি টান দেব। তারপর অল্টার প্রেস করে এখান থেকে এই অংশটুকু অল্টার প্রেস করে কেটে দেব। এরপরে বাম দিকে এইভাবে আসব, আসার পরে আবার এখানে আমরা এটা ছেড়ে দেব। হয়ে গেছে। এরপরে এটাকে আমরা লেয়ার, রেস্টারাইজ এবং শেপসে ক্লিক দেব। বাস, এরকম একটা ডিজাইন এখানে হয়ে গেছে। এই দেখো নড়ে বেড়াচ্ছে। আচ্ছা, এখন এখানে যদি আমরা হলুদ দিই অথবা এই লেখাটি নকল করি, তাহলে এখান থেকে দেখো একটা আইড্রপার টুল আছে। এই আইড্রপার টুল দিয়ে আমি এই কালিতে যদি ক্লিক দিই, তাহলে ওই কালিটা আমার এই জায়গাতে চলে এসেছে। তুমি যদি দেখতে চাও যেখানে কি কালার আছে, তাহলে এখানে ডবল ক্লিক দিয়েই তুমি দেখতে পাবা যেখানে সায়ন আছে 84 এবং ম্যাজেন্টা আছে 79। দেন ওকে, এই কালারটি আমরা এই জায়গাতে দিতে পারি। আচ্ছা, আমি যে রেক্ট্যাঙ্গেলটি নিলাম, আমি যে ডিজাইনটাকে নিলাম, এটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে এই লেয়ারের উপর ক্লিক দিলে পরে এটা এভাবে সিলেক্ট হবে। এখন এর মধ্যে কালারটি পেস্ট করার জন্য এখান থেকে পলিগনাল টুল প্রেস করে ক্লিক দিয়ে এর উপর আমি ক্লিক দিলেই এই কালারটি ওখানে চলে যাবে। কন্ট্রোল ডি চাপ দিলে ডি সিলেক্ট হবে। হয়ে গেছে। পুনরায় আবার এখান দিয়ে আরও একটি কালার নেওয়ার জন্য নতুন করে আবার আমি একটা লেয়ার নেব, আর এখান থেকে আবার পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে আমরা এখান থেকে অনুরূপভাবে ওখান থেকে এভাবে আমরা এতটুকু এভাবে নেব, অল্টার প্রেস করে এই যে অংশটুকু কেটে দেব। কেটে দিয়েছি এবং এখানে এসে এই জায়গাতে ক্লিক দিয়ে আমরা প্রয়োজন মতো এই জায়গাটুকু এইভাবে করে ডিজাইনটি আমরা নিয়ে নেব। তারপরে এখানে অল্টার প্রেস করে আবার এই অংশটুকু কেটে নেব। এখান থেকে এখানে গিয়ে আমরা ছেড়ে দেব। ডিজাইনটা আমাদের হয়ে গেছে। এটিকে আবার শেপস করার জন্য লেয়ার, রেস্টারাইজ, শেপস, এটিও শেপস হয়ে গেছে। তো এটাই আবার আমরা সিলেক্ট করব কন্ট্রোল
কন্ট্রোল চেপে এই শেপসের উপর একবার ক্লিক দিলে পরেই এটা এইভাবে সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা কালার চুজ করব, এখানে ক্লিক দিয়ে ইচ্ছে মতো এখানে যে কোনো একটা কালারে ক্লিক দিয়ে এর উপর ছেড়ে দিলেই হবে। বাস এই কালারটা এখানে হয়ে গেছে। যদি মনে হয় আরও একটু গাঢ় নেব তাহলে একটু উপরে ক্লিক দিলাম, এরপরে আবার এখানে আমি ক্লিক দিলাম, বাস ওই কালারটা চলে এসছে। কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে। দেখুন মোটামুটি ওইরকম কালার এখানেও আমাদের চলে এসেছে। আচ্ছা, বাকিটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমি তৈরি করছি এবং তোমাকে কীভাবে তৈরি করতে হবে। তাহলে আমরা এবার এই অংশটুকু তৈরি করব। তাহলে এখান থেকে আমরা এইভাবে নিয়ে যাব। তো এখান থেকে আবার আমি নতুন একটি লেয়ার নিলাম। নতুন লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি এইভাবে ক্লিক দেব, এইভাবে ক্লিক দেব, পরে আবার এখান থেকে এইভাবে এইভাবে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক বলো দিতে বলো, এইভাবে ক্লিক দিলাম, এই হয়ে গেছে। এটাকেও আমরা লেয়ার এবং রেস্টারাইজ শেপস, ব্যাস এই দেখুন ওরকম একটি কালার চলে এসেছে। এখন ওপরে এখানে যে কালার আছে এই কালারটা এখানে নকল করব বা ওই কালারটি আবার নেব এখানে। তাহলে এখান থেকে একটু গাঢ় করে নিলাম, এই একটু এখানে 90 নিলাম, এখানে 80 নিলাম, এখানে 0, এখানে 0, ওকে। এই কালারটি আমি এখানে নেব। তাহলে আমি এখানে কন্ট্রোল চেপে এস 2 নম্বর শেপসের উপর ক্লিক দিলে পরে এই জায়গাটা সিলেক্ট হয়েছে এবং পেন বাকেট টুল প্রেস চেপে আমি এখানে কালিটি এভাবে ছেড়ে দেব। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ডিসিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আবার পেন টুল নিয়ে নতুন একটি লেয়ার নেব। এইভাবে লেয়ার নিয়ে এখান থেকে অনুরূপভাবে এইভাবে আমি চলে আসলাম, ব্যাস। তারপর এখানে অল্টার প্রেস করে এই অংশটুকু কেটে দেব, কেটে দিলাম এবং মোটামুটি এতটুকু এইভাবে আমি এই অংশটুকুকে এইভাবে নিয়ে নিলাম। তারপর এখানে ক্লিক, এখানে আবার ক্লিক দিলাম। আচ্ছা, এখন লেয়ার রেস্টারাইজ শেপস, এই অংশটুকু এভাবে হয়ে গেছে। মুভ টুল, এই লেয়ারটির উপরে আমরা এই 3 নম্বর শেপসের উপরে ক্লিক করলাম কন্ট্রোল চেপে এবং এখান থেকে আমি কালার চেঞ্জ করব। এই কালারটা এখানে দিয়ে দিব। তার জন্য পেন বাকেট টুল এবং এখানে ক্লিক, দেখুন ওই কালারটা এখানে চলে এসেছে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এই লেখাটি এই ডিজাইনটি এখান থেকে একটু দূরে আছে, এটা আমি একটু কাছে নিলাম, ব্যাস একটু কাছে নিয়ে নিলাম, কাছে হয়ে গেছে। কাছে হয়ে গেছে। এখন এই যে ডান দিকে এই অংশটুকুকে আমি অনুরূপভাবে তৈরি করে নেব। আবার পেন টুল, নতুন একটি লেয়ার নেব। ডান দিক থেকে আমি এইভাবে চলে আসব, ব্যাস। তারপরে এখান থেকে এই অংশটুকু কেটে ফেলার জন্য অল্টার প্রেস করে এখানে ক্লিক দেব, তাহলে এই অংশটুকু কেটে যাবে। এখন এখান থেকে আমি এইভাবে একটা অংশটুকু বড় করে নিচ্ছি আমি, ব্যাস হয়ে গেছে। এখন এখান থেকে আমি এখানে ক্লিক দিলাম, এই অংশটুকু হয়ে গেল। আচ্ছা, এখন এখানে দেখুন এই অপশনটি এই অবস্থায় আছে। যখন আমি লেয়ার রেস্টারাইজ শেপসে ক্লিক দেব তখন এটা শেপসে রূপান্তর হয়ে গেল। আবার এখানে কালার চেঞ্জ করার জন্য যে কালারটা আমি দিতে চাই অর্থাৎ এই কালারটা দেব এখানে। তার জন্য আমি আইড্রপার টুল চেপে এই কালারের উপরে ক্লিক দেব, তাহলে এই কালারটা ওখানে চলে যাবে।
আচ্ছা, এবং এই শেপসটি 4 নম্বর শেপসটি কন্ট্রোল চেপে ওই শেপসের ওপর ক্লিক দেব, তাহলে শেপসটি সিলেক্ট হবে। এই অবস্থায় পেন বাকেট টুলে ক্লিক দিয়ে ওই কালারটি এখানে আমি এভাবে দিয়ে দেবো, ব্যাস চলে আসছে। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। আচ্ছা, এরপরে আবার আমি লেয়ার নিলাম, লেয়ার এসে নতুন একটা লেয়ার নিলাম, 2 নম্বর লেয়ার। 2 নম্বর লেয়ার ক্লিক দেওয়ার পরে এই অংশটুকু তৈরি করব। এর জন্য আবার আমি পেন টুল নিলাম এবং এখান থেকে এইভাবে ক্লিক, এবং এটা এই দূরে নিয়েছে, এই দূরেও নেওয়া যায়, আবার এই কাছেও নেওয়া যায়। তো আমিও একটু দূরেই নিলাম। আচ্ছা, এইভাবে নিলাম এবং এই অংশটুকু কেটে ফেলার জন্য অল্টার প্রেস করে এখানে ক্লিক দিলাম এবং এখানে ক্লিক দিলাম। এখানে গিয়ে যাওয়ার পরে আমি একটু ফিলটাকে হালকা করে দিই, তাহলে আমি দেখতে পাবো যে আমার ওই আগের শেপটা কতটুকু দূরে আছে। আচ্ছা, এখন এখান থেকে যেখান থেকে নিয়েছিলাম এই জায়গাতে এসে আবার এইভাবে পেনটি আমি টান দিলাম, মোটামুটি ওরকম হয়ে গেছে, বাস অংশটুকু হয়ে গেল। এখন আবার লেয়ার, রেস্টারাইজ এবং শেপস। আচ্ছা, একটু উপরে তুলে নিলাম, এখানে মুভ টুলে ক্লিক দেওয়ার পরে একটু আমি এটা তুলে নিলাম উপরে, ব্যাস হয়ে গেছে। এই অংশটুকু যদি বৃদ্ধি হয়, এই অংশটুকু অবশ্য কেমন হয়ে গেছে, যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে এটা এভাবে সমান করে নেওয়া যাবে। আচ্ছা, এখন এই অংশটুকু আমরা তৈরি করব, এই অংশটুকু জাস্ট এটি তৈরি করার জন্য আবার নতুন একটি লেয়ার নিলাম এবং পেন টুলে ক্লিক, এইভাবে তৈরি করে নেব। এই কোণা থেকে এই কোণা এবং এখান থেকে এখানে আমি চলে গেলাম, ওখান থেকে সোজা আমি এই জায়গাতে এসে রেখে দিলাম। এখানে এসে আমি এইভাবে এটা ছেড়ে দিলাম, হয়ে গেছে আশা করি। এবার লেয়ার, রেস্টারাইজ এবং শেপস, এই অংশটুকু এভাবে হয়ে যাবে এবং কালার আমরা চেঞ্জ করে দেব। এখানে কালার দিয়ে দেবো আমরা এই কালারটি, অর্থাৎ এই কন্ট্রোল এবং লেয়ারে ক্লিক, এরপরে এখান থেকে কালার আমি এইভাবে দিয়ে দেব। ও, এখানে ফিল কালার আছে 45, এটাকে আমি 100% করে দিলাম, ওরকম কালার হয়ে গেছে। কন্ট্রোল ডি অর্থাৎ ডিসিলেক্ট। এবার এখানে একটু কালো শ্যাডো বানাতে হবে, তো আমি একটু এটাকে জুম করে নিলাম। আচ্ছা, তো শ্যাডো দেওয়ার জন্য আমি আবার পেন টুল নিলাম, পেন টুলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এইভাবে আমি এখানে ক্লিক দিলাম এবং অল্টার প্রেস করে এই অংশটুকু কেটে ফেললাম। আবার এখানে ক্লিক দিয়ে এই জায়গাতে এইভাবে এই অংশটুকু আমি নিয়ে নিলাম। এটিকেও আমি এইভাবে এখান থেকে লেয়ার, রেস্টারাইজ এবং শেপস। আচ্ছা, এখানে এবার ফিল 100% করে দিলাম, কন্ট্রোল প্রেস করে এই 7 নাম্বার শেপসের ওপর একবার ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমি কালো দিব, এইভাবে যে কোনো একটি কালো, এখান থেকে এভাবে ক্লিক দেওয়া নেওয়া যায়, অথবা এখানে সবগুলোতে 100, তাহলেই কালো হয়ে যাবে এবং 100% কালো হবে। এইভাবেও কালো দেওয়া যায়, অথবা সবগুলোকে 0, জাস্ট ব্ল্যাক কালিটা 100, এইভাবেও কালো দেওয়া যায়।
আচ্ছা, এবং কন্ট্রোল ডি প্রেস করে আমি এই জায়গাটা এইভাবে কাজ করে নেব। এই জায়গাটিও আমি একটু বড় করে নেব। আচ্ছা, এবার দেখো আমার ডিজাইনটি মোটামুটি হয়ে গেছে। ওখানে যে ডিজাইনটি আছে হুবহু এই ডিজাইনটিও আমার হয়ে গেছে। এখন নিচে একটি এই স্টাইলের এই ডিজাইনটি তৈরি করতে হবে। এটি তৈরি করার জন্য পেন টুল দিয়েই করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি এইভাবে নিলাম, আবার এখান থেকে এইভাবে নিয়ে নেব এটি, ব্যাস। এবং নিচে এভাবে ক্লিক, এখানে ক্লিক এবং এখানে ক্লিক, জাস্ট এখানে। আবার এখানে আমি 100% করে নিলাম এবং লেয়ার, রেস্টারাইজ এবং শেপস হয়ে গেছে। এখানকার কালার দেওয়ার জন্য যেভাবে একটু বারবার আমি দেখাচ্ছি, কন্ট্রোল চেপে এই লেয়ারের উপর শেপসের উপর ক্লিক, এই শেপসটি সিলেক্ট হয়েছে এবং এখান থেকে যে কালিটা আমি দিব সেই কালিটা আমি ওপরে নেব। এখানে ওপরে নেওয়ার পরে পেন বাকেট টুল থেকে এখানে কালিটি ছেড়ে দেব, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করব, ব্যাস আমাদের এই ডিজাইনটি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কিন্তু পুরো পেজের উপরেই ডিজাইনটি করেছি, পুরো পেজের উপরেই ডিজাইনটি আমি করেছি। এখন একে চেঞ্জ করার জন্য বা একে অন্য পেজে নিয়ে যাওয়ার জন্য আমাকে অন্য ফাইল তৈরি করতে হবে, যেমন জেপিজি ফাইল করা যেতে পারে বা অন্য কিছু করা যেতে পারে, অথবা একে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যেতে পারি, বিভিন্ন জায়গাতে নিয়ে গিয়ে আরও বিভিন্ন কাজ করা যেতে পারে। আমি যেহেতু ওপরে পুরো ডিজাইনটা করে নিয়েছি, এখন এই যে এখানে যেমন ওপরে একটি বার আছে, নিচে একটি বার আছে, তার নিচে দুইটা খোঁটার মতো আছে, এগুলোও তৈরি করা যেতে পারে। তো এটি এখানেও তৈরি করা যেতে পারে, এই পেজেও। আবার তার জন্য আলাদা করে আমাকে একটা জেপিজি ফাইল তৈরি করে নতুন একটি পেজ নিয়ে সেখানেও করা যায়। এখানে যদি করতে হয় তাহলে এখান থেকে এইভাবে ক্রপ টুল নিয়ে পুরোটা সিলেক্ট করতে হবে এবং এদিকে যতটুকু নেব ততটুকু এভাবে সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে, তাহলে আমাকে এভাবে জায়গা দেবে। অথবা একে আমি এভাবে করে সেভ অ্যাজ করে নতুন একটি পেজ নিলাম, নতুন নামে সেভ করব, অর্থাৎ জেপিজি নামে সেভ করব, ডেস্কটপে কি নামে 010101 নামে সেভ করলাম, জাস্ট সেভ দেয়া। আমি একটু 100% নিয়ে নিলাম, ম্যাক্সিমাইজ এবং কোয়ালিটি 12 নিলাম, দেন ওকে দিলাম। আচ্ছা, এখন আমি যদি একে নতুন একটি পেজে নিতে চাই তাহলে কন্ট্রোল এন, অর্থাৎ নতুন পেজ, এখানে নাম পরেই দিলাম হয়তোবা। এখান থেকে আমি ইঞ্চির মাপ নিলাম, এখান থেকে নিলাম হচ্ছে 8 ইঞ্চি, এখান থেকে নিলাম হচ্ছে 15 ইঞ্চি, এখান থেকে 300, এখানে হচ্ছে CMYK কালার, দেন ওকে। এভাবে নেওয়া যেতে পারে, অথবা আরও একটু বড় নিই, এখানে উইথ নিলাম হচ্ছে 8, নিলাম হচ্ছে 12, এখানে নিলাম হচ্ছে 15, এখানে নিলাম 300, এখানে CMYK এন্টার হয়ে গেছে। এখন যে পেজটা আমি একটু আগে তৈরি করে রাখলাম, ডবল ক্লিক করলাম এবং সেটাকে আমি এইভাবে সিলেক্ট করে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে টান দিলাম, দেখুন এখানে চলে এসেছে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটি এটা পরে নিই, আমি এখান থেকে এই যে বাম দিক থেকে এই যে লেয়ারে এখানে ডান দিকে এসে এটাকে আমি ডিলিট করে দিলাম। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি একটু কালার দেব। কি কালার দেব? এখানে আইড্রপার টুল চেপে আমি এই কালারটাই দিব, তাহলে এই কালারের উপর একবার ক্লিক দিলাম, ওই কালারটি আমার এখানে চলে এসেছে। আচ্ছা, তো আমি এখন কি করব, পেন বাকেট টুল চেপে এই কালারটা এই জায়গাতে আমি ছেড়ে দিলাম, চলে এসেছে দেখুন। আচ্ছা, নিচে একটু এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কুক চেপে নিচে একটু এইভাবে সিলেক্ট করলাম, অর্থাৎ এখানে একটু ডিফারেন্ট কালার দেব। একটু ডিফারেন্ট করার জন্য এই কালারে ক্লিক দেওয়ার পরে
একটু গাঢ় করে নিলাম, দেন ওকে। এবার পেন বাকেট টুল চেপে ওই জায়গাতে ছেড়ে দিলাম, একটু দেখুন চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আচ্ছা, এবার আমি এই ডিজাইনটিকে চেপে ধরে এখানে ছেড়ে দিলাম, দেখুন এই জায়গাতে চলে এসেছে, মাঝখানে ডিজাইনটি রেখে দিলাম, একদম মধ্যখানে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের ডিজাইন। এখন এটিকে আমি কন্ট্রোল টি চেপে অল্টার শিফট প্রেস করে ইচ্ছে মতো একটু কম বেশি করে নিতে পারবো। আচ্ছা, করা হয়ে গেল। এখন ওপরে যদি আমি এই বারটি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, নতুন করে একটি রেক্টেঙ্গুলার মার্কো দিয়ে আমি একটি বারটা তৈরি করব। রেক্টেঙ্গুলার মার্কো দিয়ে ক্লিক দিলাম, এখানে আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, এরপরে এইভাবে চেপে ধরে এইভাবে ছেড়ে দিলাম। এখন এখানে আমি একটি কালি দিয়ে দেবো, জাস্ট কালি দেওয়ার জন্য এখানে দেখুন আপনি নিচে একটু গাঢ় আছে, অর্থাৎ কালি আছে হালকা কালো, আর ওপরে সাদা। তো আমিও এখানে একটু কালি নিব, অর্থাৎ এখানে নিলাম 000 আর এখানে নিলাম 10% জাস্ট, আর এর নিচের এখানে টোটালটাই 0 হয়ে গেছে। এরপর আমি এখান থেকে এসে এই গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে এখানে আস্তে করে আমি এদিকে টান দিলাম, দেখুন নিচের দিকে একটু কালি আছে, ওপর দিকে হালকা, আবার দেখুন এই, অথবা আর একটু যদি গাঢ় করি এই কালিটি তাহলে ভালো হবে মনে হচ্ছে, এখানে 20 করে দিলাম, দেন ওকে। আচ্ছা, এবার একটু বড় করে নিই, জুম করি, ব্যাস। এবার কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখুন হয়ে গেছে। আর একটু চিকন করে দিই, ওকে। আচ্ছা, এখন আস্তে করে ওর উপর রেখে দিলাম আমি, দেখুন ওই অপশনটি আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে। একটু ছোট করে নিই, ছোট করে হয়ে গেছে। ওটাকেই আমি অল্টার প্রেস করে নিচের দিকে আমি এভাবে টেনে নিলাম, দেখুন ওই অংশটাই নিচের দিকে চলে আসছে। এখন এখানে রাখার জন্য সুন্দর একটি বার তৈরি করতে হবে। তো এখানে একটু বার তৈরি করব, তার জন্য নতুন করে একটি ক্রিয়েট করলাম, ক্রিয়েট এ নিউ লেয়ার, তারপরে এখানে একটু এইভাবে দিলাম, এখানে এসে বাস এইভাবে নিলাম, কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট, এবং এটাকে আমি একটু তলে ফেলে দেবো, এইভাবে তলে ফেলে দিয়েছি। এটাকে কন্ট্রোল টি প্রেস করে এইভাবে আমি এটাকে বড় করে নিলাম, একটু বাঁকা করে নিলাম এইভাবে, জাস্ট আর একটু বাঁকা করা যেতে পারে, এইভাবে বাঁকা করে নিলাম। নিচের এই অংশটুকুকে সোজা করে কাটার জন্য এখান থেকে এইভাবে করে সোজা করে নিব, সোজা করে কেটে নিলাম, জাস্ট হয়ে গেছে। আচ্ছা, এখন এই অংশটুকু হুবহু ডান দিকে আমি নিয়ে চলে গেলাম, এইভাবে নিয়ে চলে যাওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করে আমি এইভাবে করে উল্টা করে ছেড়ে দিলাম, ব্যাস এভাবে আমার হয়ে গেল জিনিসটা। আচ্ছা আচ্ছা, এখন এখানে আমি একটু শ্যাডো দিব, শ্যাডো দেওয়ার জন্য হচ্ছে এই শ্যাডো বিভিন্ন রকমভাবে দেওয়া যায়। এখন এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক দেওয়ার পরে যে একটা শ্যাডো চলে আসছে, ডবল ক্লিক করলাম, এই যে হালকা করে একটু ড্রপ শ্যাডো দেওয়া যেতে পারে, এই যে হালকা করে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, হালকা করে ড্রপ শ্যাডো দিলাম, এইভাবে হালকা করে ড্রপ শ্যাডো। এবং এই অপশনটা আর একটু বৃদ্ধি করতে হবে, আর একটু মোটা করতে হবে,
এবং এটিকেও আরেকটু মোটা করতে হবে, কন্ট্রোল টি, এভাবে একটু মোটা করে দিলাম। বেশি হয়ে গেলে এটা মনে হচ্ছে একটু কমাই দিই, ব্যাস এভাবে মোটা করা যেতে পারে। আচ্ছা, এবং এখানেও এখানে একটি এবং এখানে একটি, এই দুটোকে সিলেক্ট করে এখানেও ড্রপ শ্যাডো দিতে হবে। এইভাবে একটু দিলাম, একটু দূরে, ওকে। এটাকেও সিলেক্ট করে ড্রপ শ্যাডো, এন্টার। দেখুন এই জিনিসটা আমার আলহামদুলিল্লাহ ডিজাইনটা হয়ে গেছে। এখন ভিতরে যে কন্টেন্ট লেখা সেগুলো নিজেকে ইচ্ছে মতো লিখতে হবে, লিখে ছেড়ে দিতে হবে, বাস তাহলেই আমাদের কাজটি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এখন যে লেখা সেটা তোমরা পারো, সেভাবে লেখা লিখবা, সেভাবে লিখে আলহামদুলিল্লাহ তোমরা তোমাদের ডিজাইনগুলো সুন্দরভাবে শেষ করবা ইনশাআল্লাহ। এখানে তোমরা একটা লোগো বসাই দিবা, লোগো এখানে লোগো দিয়ে দিলাম। এই যে লোগো দিয়ে দিলাম, বাস এখানে একটা লোগো থাকবে আর এখানে সেই লেখাগুলো লিখতে হবে। এখানে নিজের যে লেখাগুলো লেখার দরকার, প্রতিষ্ঠানের নাম বা কি দরকার, অ্যাডমিশন গোয়িং অন অথবা ইত্যাদি ইত্যাদিগুলো লেখাগুলো লিখতে হবে এখানে। ব্যাস ইত্যাদি ইত্যাদি লেখাগুলো লিখতে হবে। নিচে একটি থাকবে, মোবাইল নাম্বার 017210318994। কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট অল এবং কন্ট্রোল শিফট প্রেস করে লেস দেন গ্রেটার দেন দিলে পারে বড় হবে বা ছোট হবে। গ্রেটার দেন চাপলাম, ছোট হয়ে গেল এবং এখানে নিয়ে আসা ছেড়ে দিলাম, থেকে গেল। কন্ট্রোল এ সিলেক্ট অল এবং এখানে এসে টেক্সট কালার হোয়াইট কালার এবং ওকে, এখানে এটা এইভাবে থেকে গেল। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের ডিজাইনগুলো করব। এখানে তো এই লেখাগুলো যে বিভিন্ন কালার দিয়ে তুমি তোমার মতো করে ডিজাইনগুলো করবা। এই ছিল আমাদের ভিডিও। যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন, তারা যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে এবং আমাদের ভিডিওগুলো তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবা। এবং এই আমাদের ভিডিওগুলো অনুসরণ করে তুমি গ্রাফিক্স ডিজাইন করতে পারো এবং গ্রাফিক্স ডিজাইনে এগিয়ে যেতে পারো। যদি গ্রাফিক্স ডিজাইন ভালো মতো পারো তাহলে তোমার এই ফ্রিল্যান্সিং জগতে তুমি সুন্দরভাবে আসতে পারবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।